এখানে বন্ধক নিয়ে একটা সুন্দর প্রশ্ন এসেছে যে আমাদের দেশে অনেকে জমি বন্ধক দেয়, যার কাছে বন্ধক দেওয়া হয়েছে সে জমির ফসল ভোগ করে, শরীয়তের আলোকে এটা কতটুকু জায়েজ? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের দেশে আমরাও দেখেছি ছোটোবেলায়, এখনও দেখি, এবং মজার কথা হলো বাড়িতে গেলে কিন্তু এই বিষয়গুলো বেশি আসে এখনও। যে ঋণ দিছে একজন, মনে করেন, যেমন মনে করেন আমি হানিফ থেকে 10,000 টাকা ঋণ নিয়েছি। এখন হানিফ আমাকে বললো যে হুজুর আপনি কিছু একটা জিনিস আমার কাছে বন্ধক রাখেন। তো আমি মনে করেন আমার মোবাইলটা তার কাছে রাখলাম। এখন এই মোবাইল থেকে সে ফায়দা লাভ করতে পারবে কি না? যে দেখা গেল আমি হানিফকে মোবাইল দিয়েছি, এখন হানিফ কী করছে, আমি টাকাটা পরিশোধ করার আগ পর্যন্ত সে আমার মোবাইল চালাচ্ছে, এটা দিয়ে ফেসবুক চালাচ্ছে, এটা দিয়ে ইউটিউব চালাচ্ছে, এটা দিয়ে সে কথা বলছে, এটা দিয়ে বিভিন্ন কাজ করছে। তো এই ধরনের বন্ধককৃত জিনিস থেকে ইস্তেফাদা লাভ করা জায়েজ আছে কিনা? দেখেন, আপনাদেরকে আমি দুইটা মূলনীতি বলি। তোমরা যদি দুটা মূলনীতি বুঝো তাহলে কিন্তু পরের বিষয়টা বোঝা একদম কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যে মনে করেন হানিফ আমাকে ঋণ দিয়েছে, ঋণ দিয়ে আমার থেকে এই ঋণের বিনিময়ে কোনো ধরনের ফায়দা গ্রহণ করা জায়েজ নেই। যদি সে এই ঋণ দেওয়ার বিনিময়ে কোনো ফায়দা গ্রহণ করে তাহলে সে কি, এটা সুদ, 1 নম্বর। 2 নম্বর হলো যে যেই জিনিসটা আমি বন্ধক রেখেছি এইটা শরীয়তের আলোকে কি, এইটা হলো ফুকাহায়ে কেরাম একদম, আপনি ফিকহের শুরুর কিতাবাদি থেকে একদম বর্তমান যুগের শেখুল ইসলাম জাসপ্রিত মুফতি মোহাম্মদ তাকি ওসমানী, মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানী, মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক, মৌলানা আবুল হাসান আবদুল্লাহ, মৌলানা আব্দুল সালাম চাটগামি, মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, মৌলানা সালমান মনসুরপুরি দামাত বারাকাতুল আলিয়া, যত আছেন ফুকাহায়ে কেরাম সবার কিতাবাদিতে আপনারা এটা সুস্পষ্টভাবে পাবেন যে রেহেন এটা হলো তাওসিক, জামানত মানে গ্যারান্টি। এমনকি আমি যে মোবাইলটা হানিফকে দিয়েছি রেহেন হিসেবে, এটা কিন্তু এটার মালিক সে না, এটার মালিক কিন্তু এখনও আমি, এবং এটার মিল্কের আকাবা মূল মালিক এখনও আমি। এবং যদি মনে করেন আমি এমন একটা জিনিস হানিফের কাছে রেহেন রেখেছি যে জিনিসটার মধ্যে কোনো একটা জিনিস সংযুক্ত হয়েছে, যেমন মনে করেন হানিফের থেকে আমি 1 লাখ টাকা ধার নিয়েছি, এখন আমার কিছুই নাই, আমার শুধু একটা ছাগল আছে। এখন তোমরা বললো যে হুজুর ঠিক আছে, আপনি তো ভালো মানুষ, এক কাজ করেন হানিফকে আপনার ছাগলের বাচ্চাটা রেহেন হিসেবে দেন। তো আমি ছাগলের বাচ্চাটা হানিফকে দিলাম। এখন দেখা গেল হানিফের কাছে যাওয়ার পর এটার কি হইলো, একটা বাচ্চা হইলো। তাহলে এই বাচ্চাটারও মালিক আমি, এটা কিন্তু হানিফ এটার মালিক না, কারণ মূল বাচ্চাটার মূল যে জিনিসটা ছাগলটা আমি তার কাছে রেখেছি, এটার মিল্কের আকাবা মূল জিনিসের মালিক এখনও আমি, এটা ভালো করে মনে রাখতে হবে। তো প্রথমত এইটার শুধুমাত্র তার কাছে জামানত হিসাবে রাখা হয়েছে, গ্যারান্টি হিসাবে রাখা হয়েছে। আর যে জিনিসটা জামানত হিসাবে রাখা হয়েছে এই জিনিস থেকে কোনো ধরনের ফায়দা লাভ করা তার জন্য কি নেই, জায়েজ নেই। আর দ্বিতীয়ত এই জিনিসটা আমি রাখছি কি হিসেবে, করজ হিসেবে। আমি যে তার থেকে ঋণ নিয়েছি এই ঋণের আমি পরিশোধ করব, এটার একটা গ্যারান্টি হিসাবে জিনিসটা রেখেছি, মালিক আমি। এখন যদি সেইটার থেকে ইস্তেফাদা লাভ করে, ফায়দা লাভ করে, তাহলে এই ফায়দাটা সে কী জন্য লাভ করলো? এই ফায়দাটা সে লাভ করলো এই যে আমাকে ঋণ দিয়েছে এর জন্য, ঋণ থেকে ফায়দা, এটা সুদ। এজন্য কোনোভাবেই কী করা, আমাদের দেশে যে প্রচলন আছে যে একজনে জমিন বন্ধক দিয়েছে, এবং এখন দেখা যায় যার কাছে সে বন্ধক দিয়েছে টাকা ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত ওই জমিন থেকে যে ফসল এটা সে ভোগ করছে, গাড়ি বন্ধক রেখেছে, সে গাড়ি থেকে যে ভাড়া আসে সেটা যে নিচ্ছে, ঘর বন্ধক দিয়েছে, ঘরের বন্ধক সে ঘর থেকে যে ভাড়া আসে সেটা সে নিচ্ছে, এগুলো সব হারাম, সুদ, এগুলো জায়েজ নেই। রেহেন শুধুমাত্র মানে যে জিনিসটা বন্ধক রাখা হবে এই জিনিসটা তার মিল্কে ইয়াদ, মানে তার কাছে থাকবে তাওসিক, গ্যারান্টি হিসেবে। যদি সে কখনো ঋণ পরিশোধ করতে না পারে তখন সে আশেপাশের লোকজন নিয়ে যে অমুক আমার কাছে ঋণ নিয়েছিল, এখন সে কি করতে পারছে না, ঋণ পরিশোধ করতে পারছে না, এখন আমারও টাকার দরকার, তার সে অপারগ হয়ে গিয়েছে, তখন আপনি এই জিনিসটা বিক্রি করে আপনার ঋণ পরিশোধ করতে পারেন। কিন্তু এর আগ পর্যন্ত এটার থেকে কোনো ধরনের ফায়দা লাভ করা জায়েজ নেই। যদি এইভাবে হয় এটা শারঈ বন্ধকনা, এটা সুস্পষ্টভাবে সুদ হবে। এই বিষয়গুলো আপনারা কি করবেন, মানুষকে বুঝাবেন, কারণ আমাদের দেশে কিন্তু এই জিনিসটা যুগ যুগ ধরে চলে আসছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক।